ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। অনিন্দিতার করা আরও একটি ব্লগে তোমাদেরকে সুস্বাগতম। আজকে সকালে ব্রেকফাস্টে মা করেছিল চানা আর গরম গরম লুচি। খেয়ে উঠেই দেখছি বাবা আজকে গাড়িটা ধুচ্ছে। অনেক নোংরা পড়ে গেছিল। যেহেতু আমাদের মেন রাস্তার ওপর বাড়ি, ধুলো তো পড়তেই থাকে। কিন্তু এই ইন্টারেস্টিং বিষয়টা নিশ্চয়ই তোমাদেরও চোখে পড়লো। দেখলাম টুথপেস্টের মুখটাকে পাইপের সাথে লাগিয়েছে, যেন যেখানে জলটা প্রয়োজন সেখানেই জলটা পড়ে। আমাদের তো আর সার্ভিসিংয়ের মতো ওই স্পিডওয়ালা পাইপটা নেই, তাহলে ভালো করে পরিষ্কারও করা যায়। তারপর দেখছি পাশ দিয়ে যাচ্ছে এই টোটোওয়ালা গাছের ফুলের দোকান। আমার মতো নিশ্চয়ই তোমাদেরও চোখ ধাঁধিয়ে যাচ্ছে ফুলের কালারগুলো দেখে। আমার তো এতই লোভ লাগছিল, মনে হচ্ছিল সবটাকে নিয়ে ছাদে বসিয়ে দিই। এর মধ্যে থেকে জেঠি পিটুনিয়া, ইনকা গাঁদা আর একটা নর্মাল কি যেন একটা ফুল নিয়েছিল, মাকেও তাই চট করে ডেকে নিলাম। মা এই সাদা গোলাপটা নিল। আমার তো সাদা খুবই ভালো লাগে, লাল রয়েছে একটা বাগানে, আর এরকম একটা সাদা নিল। আর সাথে এই প্রজাপতি ফুলগুলো নিল। আগের বছর আমাদের বাড়ির ছাদে অনেক ফুটেছিল। এটা একটা সাদার মধ্যে পিঙ্ক, আর এটা হবে পিঙ্কের মধ্যে সাদা। সুন্দর গাছের পাশ দিয়েই যাচ্ছিল লাইলনের গামলা কাকুটা, যে আমাকে আগেও লাইলনের গামলা দিয়েছে জানো, ওই পদ্ম ফুলের জন্য। আমি না প্রায় গামলা নিয়ে রাখি সঞ্চয় হিসাবে। সঞ্চিতা বলেছে আমাকে আরও সুন্দর সুন্দর কিছু পদ্ম ফুলের গাছ দেবে। এই দেখো এখানে 3 ধরনের গামলা নিলাম, প্রত্যেকটাই কিন্তু আলাদা রকম দেখতে, আর ডেপটাও আলাদাই। দেখা যাক পদ্ম ফুলগুলো এবার এই গামলাতে কেমন হয়। ঘড়িতে এখন সময় হয়েছে 2:30। আমার চানও হয়ে গেছে। দুপুরে আজকে মা রান্না করেছিল সিম পাতুরি, পাবদা মাছ আর সজনে ফুলের বড়া। এই ঠান্ডাকালে আমি আর মা একটু দুপুর করে ছাদেই চলে আসি, আর এখানেই খাবারটা খাই। রৌদ্রটা পড়ে তো বেশ মজা লাগে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন সময় হয়েছিল 4টে। আমি আর মা একটু বেরিয়েছিলাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে, কিছু দরকারি কাজকর্ম ছিল। আজকে আমরা গেছিলাম কাঁচরাপাড়া, এখন বাজে ওই 8:15 মতো। এসেছি এখন বাড়িতে। অনেকগুলো কাজ ছিল আর আমি ভিডিও করিনি, কারণ ওই মার্কেটের অত ভিড়ের মধ্যে এখন তো একটা আলাদা রকমের ভিড় চলছে, বিয়ের সব মার্কেটিং, তাই আমি আর ভিডিও করিনি। একটা জিনিস দেখবে, ইনি হচ্ছেন বাবার ফেভারিট পুষি। প্রত্যেক দিনই এসে দেখি বাবা যে বিছানাতে শুয়ে থাকে, উনি সেই বিছানার মধ্যে একদম আলস্য ত্যাগ করে। পুষি ওঠো বাবা ওঠো, ঘুম ভাঙো মনা। আগের দিন তোমরা যে বোনটাকে দেখলে, ওর জন্যই আমরা আজকে গেছিলাম কাঁচরাপাড়াতে একটু কেনাকাটি করতে। আবার সামনে আমাদের পুচকুর মানে আমার দাদার ছেলের আর কি জন্মদিন রয়েছে, তাই মাও কিছু কেনাকাটি করলো, সবটা দেখাবো চলো। অনেকক্ষণ ধরে পছন্দ করতে করতে এটাই আমাদের মৌমিতার জন্য পছন্দ হলো। আমার অনেক দিনের ইচ্ছাই ছিল যে ওকে বিয়েতে নূপুর দেওয়ার, সেটাই নিয়ে আসলাম। এটা বেশ ভালোই লাগলো, যেহেতু নতুন বউ অনেকখানি ঝুমঝুম করবে। আর এইখানটাতে একটু সুন্দর মিনা করাও আছে। হচ্ছে মা কি কি কিনলো পুচকুর জন্মদিনের সাপেক্ষে। এই হারটা নিল মা, ওই সবুজ কালারের শাড়ি কিনেছিল এক্সপ্রেস বাজার থেকে, ওটার সাথে পরবে। আর এখানে ম্যাচিং করে কানের দুল। মেজো মামি বলেছিল আমার জন্য ফুল নিয়ে আসবি মাথায় দেওয়ার, তাই এখানে একটা গোলাপ ফুল। 30 তারিখে আমাদের পুচকুর 5 বছরের জন্মদিন, ওর জন্য তাই এই ব্লু কালারের সোয়েটারটা নেওয়া হলো। পেছনে একটু এরকম ডিজাইন রয়েছে, আশা করি ওকে পরলে বেশ কিউটি লাগবে। আর মা নিল এই নীল কালারের সোয়েটারটা। আমার তো ওই গলার জায়গাটা এত পছন্দ হয়েছে, বেশ তুলোর মতো, খুব সুন্দর। কাঁচরাপাড়া যাওয়ার পথে বাগমোড়ে দেখছিলাম অনেকগুলো ফুলের দোকান রয়েছে, ওখান থেকে এই গোলাপি কালারের গোলাপ ফুল আর একটা হলুদ কালারের নিয়ে এসেছি। কালারটা এত সুন্দর, দেখেই মনে হলো এইটা তো আমি আমার বাগানে চাই। দেখলাম চন্দ্রমল্লিকাতে গাছ ভরে ফুল এসেছে। 4টে চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছিল, প্রত্যেক কটাতেই ফুল চলে এসছে। ডালিয়াটাতেও দেখছি কড়ি এসে গেছে, কিন্তু পাশের যে ডালিয়া ছিল ওটাতে এখনও কড়ি আসেনি।
জলপদ্মেও সাদা জলপদ্মটা ফুটবে। ওকে বলছি এখনই ফুটিস না বাপু, সরস্বতী পুজো আছে তখন ফুটবি। এই গাছটা তো মরেই গেছিলো, কিন্তু দেখছি এই গোলাপি পদ্ম ফুলের গাছটাতেও পাতা আসছে। মা এইখানে গোবর সার আর মাটি মিশিয়ে মাটিটাকে রেডি করে রেখেছে, গোলাপ গাছগুলোকে পুঁততে হবে না তার জন্য। আর এই যে বললাম আর একটা গোলাপ ফুলের গাছ নিয়ে এসেছি, বলেছিলাম হলুদ হবে তো, বললো হ্যাঁ নার্সারি থেকে। আবার এটাও কাকু বলেছে যে বাবু দেখিস ফুলটা যদি বেশি বড় হয় তার আগেই কেটে দিলে গাছটা তাড়াতাড়ি গ্রো করবে। তাই আমি নিচ থেকে কাটার নিয়ে গিয়ে গোলাপের এই ফুলটাকে দিলাম কেটে। কিন্তু এতই মায়া লাগছিল সুন্দর ফুলটাকে দেখে, কাপের মধ্যে ওটাকে রাখলাম সংরক্ষণ করে। তারই মধ্যে আমার একটু ইচ্ছা হলো আজকে একটু মোটা করে কাজল পরে সাজবো, সাথে এই গোলাপ ফুলটাকেও নিয়ে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। গোলাপের মতো আমারও যেন জীবনটা কাঁটার সাথে সুগন্ধে ফুটে উঠুক, সেটাই আমি চাই এই 2025-এ। চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।